সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আপনাদের জন্য এবারের উপহার রয়েছে নারী এবং পুরুষ। নারী এবং পুরুষ পালা নিয়ে আজকে আমার বিপক্ষে যিনি পুরুষের ভূমিকা করছেন মানিকগঞ্জের তারাবালি, আর আমি মমতাজ বেগম হলাম নারীর ভূমিকা করব। তাই আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমার পালাটা আমি এখন আরম্ভ করছি। আসসালামু আলাইকুম। ওরে এই দুনিয়া রঙের মেলা, আমার মায়ায় মায়ায় জুড়ছে খেলা, ভবে যত পুরুষ পোলা মায়ার অধিকার গো, ভবে যত পুরুষ পোলা মায়ার অধিকার। এই দুনিয়া রঙের মেলা, মায়ায় মায়ায় জুড়ছে খেলা, ভবে যত পুরুষ পোলা মায়ার অধিকার গো, ভবে যত পুরুষ পোলা মায়ার অধিকার। আমার মা হইয়াছে বসমতী, যার উপর পৃথিবী স্থিতি, বসত করে আজ অবধি দুনিয়ার মাঝার। মা হইয়াছে বসমতী, যার উপর পৃথিবী স্থিতি, বসত করে আজ অবধি দুনিয়ার মাঝার। কিরে বসত করে আজ অবধি দুনিয়ার মাঝার। যে মাটিতে আদম বানায় তুমি আমি যত জনায়, যেই মাটি চাঁদেরই গায়ে আলো দিছে তার গো, যে মাটি চাঁদেরই গায়ে আলো দিছে তার। আবার ফাতেমা জগৎ জননী, বলবো কি তার গুণ কাহিনী, মা কয় তার যত জ্ঞানী দুনিয়ার মাঝার। আমার ফাতেমা জগৎ জননী, বলবো কি তার গুণ কাহিনী, মা কয় তার যত জ্ঞানী দুনিয়ার মাঝার। ওরে সেই মা একদিন পরি হইয়া পাপি তাপি পার করিয়া যাবে বেহেশতে লইয়া পুত্র গুনাহগার গো, যাবে বেহেশতে লইয়া পুত্র গুনাহগার। ওরে কালী দেবী কমলা, যার গলায় মুন্ডমালা, অতীতের প্রান্ত শালা বড় চমৎকার। আছে কালী দেবী কমলা, গলে শুভে মুন্ডমালা, ওরে কুটি গুণ তার পায়ের তলা বড় চমৎকার। কিরে আদ্য শক্তি মোহ মায়া, এই দুনিয়ার শীতল ছায়া, ডাকে যদি মামা কইয়া ভয় থাকে না তার গো, ডাকে যদি মামা কইয়া ভয় থাকে না তার। আমার মায়ার গুণ যদি কই, পাকা ধানে পড়বে মই, ওয়াস্ত্রুনি মাকে লইয়া হইয়া গেছে পার। মায়ার গুণ যদি কই, পাকা ধানে পড়বে মই, ওয়াস্ত্রুনি মাকে লইয়া হইয়া গেছে পার। কিরে দেখ না বিবি রাবিয়া, সারা জীবন বই নাই বিয়া, মক্কা ঘর উঠে গিয়া তাজিম করছে তার গো, মক্কার ঘর উঠে গিয়া তাজিম করছে তার। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি প্রথমবারে নারীর ভূমিকা নিয়ে আমার বিপক্ষে যে পুরুষ, ওনার কাছে প্রথমে কিছু কথা রাখবো, দেখি আমার পুরুষ কি বলে, তারপর হয়তো তার কথার পিছনে কিছু কথা বলার জন্য চেষ্টা করব, কারণ প্রথমবারে আমি বেশি কথা বলবো না, যা বলার আমার গানের মধ্যে রয়ে গেল। আমার প্রথম প্রশ্ন, আপনি শুধু বলবেন 40 জন পুরুষ, সেই 40 জন পুরুষের একই সময় গর্ভ হয়েছিল। আমার প্রশ্ন, এই 40 জন পুরুষ কারা এবং তাদের কি জন্য 40 জন পুরুষের গর্ভ হইল, তারা কি অন্যায় করেছিল এবং সেই পুরুষের গর্ভ খালাস হয়েছিল কিভাবে?
দ্বিতীয় প্রশ্ন, এমন একজন পুরুষ ছিল, তার একটা মাথা ছিল, কিন্তু তার একটা মাথার ভিতরে 6টা ছিল মুখ। আমার প্রশ্ন, সেই পুরুষটা কে? কেনই বা তার 6টা মুখ ছিল? তার নাম কি? সুন্দরভাবে প্রশ্নের জবাব দিবেন। মায়ার 16 দ্বারে 16 গুণ, নিজা কাষ্টে লাগাই আগুন, কত পুরুষ হইয়া যায় কোন পাও দেখিয়া তার। ওরে যারে বলি মুসা নবী, দেখিয়া এক মায়ার ছবি, ডাক দিয়া কইয়া রাব্বি উপায় নাই আমার গো, ডাক দিয়া কইয়া রাব্বি উপায় নাই আমার। আমার নারী জাতি ঘরে ঘরে, ভাইরে স্বামীকে রাখে উদরে, কে দেখ এই দুনিয়া জুড়ে মায়ারি কারবার। আমার নারী জাতি ঘরে ঘরে, এবার স্বামীকে রাখছে উদরে, কে দেখ এই দুনিয়া জুড়ে মায়ারি কারবার। কোথায় ভেবে বলে রাজ্জাক দেওয়ান, ভজয় আগে মাইয়ার চরণ, ভব সিন্ধু পারের বেলা করিবে উদ্ধার গো, ভব সিন্ধু পারের বেলা তরণী তোমার। এই দুনিয়া রঙের মেলা, মায়ায় মায়ায় দুলছে খেলা, ভবে যত পুরুষ পোলা মাইয়ার অধিকার গো, ভবে যত পুরুষ পোলা মাইয়ার অধিকার। এই দুনিয়া রঙের মেলা, মায়ায় মায়ায় জুড়ে খেলা, ভবে যত পুরুষ পোলা মাইয়ার অধিকার গো, ভবে যত পুরুষ পোলা মাইয়ার অধিকার। এই দুনিয়া রঙের মেলা, মায়ায় মায়ায় জুড়ে খেলা, ভবে যত পুরুষ পোলা মাইয়ার অধিকার গো, ভবে যত পুরুষ পোলা মাইয়ার অধিকার। আজ আমি মানিকগঞ্জের তারাবালি দেওয়ান আপনাদের সামনে হাজির হয়েছি নারী এবং পুরুষের পালা নিয়ে। তাই পুরুষের চরিত্রে অভিনয় করতেছি আমি মানিকগঞ্জের তারাবালি দেওয়ান, এবং নারীর ভূমিকায় অভিনয় করতেছেন মানিকগঞ্জের মমতাজ বেগম। আজকে আমরা দুটি শিল্পী আপনাদের সামনে যে পালা নিয়ে হাজির হয়েছি, আশা রাখি নারী এবং পুরুষ কি বস্তু তা নিয়ে কিছু সমালোচনা করব। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার পালা আরম্ভ করছি। আসসালামু আলাইকুম। ওরে নারীর ভেস্ত ডাকছে খুদায়, পুরুষেরই পাট পালায়, নবী ওলি পীর পয়গাম্বর, পুরুষ বিনে কে বা হয়। আরে এই দুনিয়ার নারী যত, পুরুষেরই অনুগত, এই দুনিয়ার নারী যত, ওরে পুরুষেরই অনুগত। আয়ব নবীর সেবা করে, আয়ব নবীর সেবা করে, ভেস্ত পাইল রহিমায়, নবী ওলি পীর পয়গাম্বর, পুরুষ বিনে কে বা হয়। আস্তে মমতাজ বেগম খুব সুন্দর একটি গান করেছে। গানের ভিতরে আমি পেলাম ভবে যত পুরুষ পোলা মায়ার অধিকার। এই বুকামে, পুরুষ পোলারা মায়ার অধিকার না, পুরুষ ছেলেরা মায়ার অধিকার। তোমাদেরকে পুরুষটা চাকরানি হিসাবে এনে তাদের বাড়িতে রাখে, পুরুষের অধিকার হয়ে যুগ যুগান্তর থাকো সেই পুরুষের সেবা করার তরে। একটা পুরুষকে যদি সেবা যত্ন করো তাহলে আল্লাহ খুশি হন এবং তোমাকে তার জন্য উপযুক্ত সম্মান এবং কোনো কিছু দান করবেন। কিন্তু পুরুষ মায়ের অধিকার এইটা কইছে কোন বুকায়? আমি কিন্তু আর একটা কথা বলছে, মায়ায় মায়া জুড়ছে খেলা। আমার জনগণের কাছে বিচার, মায়ায় মায়ায় খেলা হয় না পুরুষের মায়ায় খেলা হয়? কোনটা? মায়ায় মায়ায় খেলা হয় না?
খেলতে হইলে একজন পুরুষের সাথে যাই খেলতে হবে, তাহলে মেয়ে এবং পুরুষের খেলা। আজকে যেমন মমতাজ মায়া, আমি তুরাবালি পুরুষ, এই মমতাজ আর তুরাবালির সাথে খেলা চলছে। এই খেলায় কে জিতে আর কে হারে মানুষ তার বিচার করবে। আরে কাঠুরারি স্ত্রী ছিল, স্বামীর বদন সে করিল, কাঠুরারি স্ত্রী ছিল, স্বামীর বদন সে করিল, ওইখানে আরে ওইখানে দর্শন দিল, ওইখানে দর্শন দিল, শিক্ষা নিতে ফাতেমায়, নবী ওলি পীর পয়গাম্বর পুরুষ বিনে কে বা হয়। তুমি সারা মতলকাতে তাকায় দেখো, প্রতিটি নারী পুরুষের সেবা করার জন্য কিভাবে পুরুষের কাছে এসে পড়ে থাকে। আল্লাহ তার পাক কালামেও বর্ণনা করেছেন যে আমি নারীকে সৃষ্টি করলাম একমাত্র পুরুষের সেবা করার জন্য, তার প্রমাণ আল্লাহও দিয়েছেন। কাজে তুমি কি বললা, পুরুষ হলো নারীর অধিকার। এইটা যারা জ্ঞানী যারা তারা বিশ্বাস করবে না, যারা নাকি ওই মেয়ে লোকের চিন্তা করে ওই রূপের কাছে পইরা যায় তারা বিশ্বাস করবে, কিন্তু আমার মতো গরম পুরুষ বিশ্বাস করবে না। এইবার একটা প্রশ্ন করছে, বলো 40 জন পুরুষের গর্ব হয়ে গেছে না? কারণ আল্লাহর কুদরতে বিবি মরিয়মের গর্ভে যখন সন্তান হলো, 40 জোছনা সমগ্র পুরুষটাই চিন্তা করলো যার বিবাহ হয় নাই তার গর্ভে সন্তান কিভাবে, তাদের চিন্তা কিন্তু ভুল ছিল না। তাকে যখন কলঙ্কিনী বলে দোষারোপ করলো, তার জন্য 40 জন পুরুষের গর্ভ না, তাদের বাই জমে পেটটা আস্তে আস্তে ফুলতে লাগলো। আমি যাহা সত্য তাহাই প্রকাশ করব। তখন আল্লাহ তাদেরকে জানাইলেন যে আসলে মরিয়ম কোনো দোষী না, তোমরা মরিয়মের কাছে গিয়া ভুল স্বীকার করো। তার জন্য ওরা মরিয়মের কাছে যখন ভুল স্বীকার করলেন যে আমরা বুঝতে পারি নাই যে আল্লাহর কুদরতি সন্তান তোমার গর্ভে, আমরা এই বিষয়ে তোমার কাছে নত হইলাম, সাথে সাথে তাদের একটা ভাই হয়ে গেল, গর্ব তাদের খুলে গেল। এই তো তোমার কথা, খুব একটা জিতে গেল না। আজকে আমি একটা আরেকটা কথা প্রশ্ন করছে যে এমন একজন পুরুষ ছিল, তার ছিল 6টা মুখ। এই পুরুষটাকে ব্রহ্মা, হিন্দু শাস্ত্র মতে ব্রহ্মার ছিল 6 মুখ। 6টা মুখে সে সৃষ্টি জগৎ পরিচালনা করত। এই প্রশ্ন এইবার আমি প্রশ্ন রাখতে চাই, হে নারী তুমি শুধু বলবা, এমন একজন নারী ছিল, এমন একটা অপরাধ করার জন্য তার কুকুরের ভেষ ধরতে হয়েছে। আমি জানতে চাই ওই নারীটাকে, এবং কুকুরের ভেষ কেন তার হলো, মানুষ থেকে কুকুর হইলো কেন ওই নারীটা? সে কি অপরাধ করেছিল যে তার কুকুর হইতে হইলো, এবং তার সেই কুকুরটা মাপ পাইলো কি করে? আমি জানতে চাই। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, এই যে নারী জাতি খুব বড় হয়ে গেল, আমি জানতে চাই তোমাদের যে মাসে মাসে দেহ হতে রক্ত ঝরে, এই এত বড় সাজা তোমাদেরকে আল্লাহ কেন দিয়েছেন? এই যে মাসে মাসে দেহ হতে তাজা গরুর রক্ত যেমন ঝরে অমনি ভাবে রক্ত ঝরে, তোমাদের এই সাজাটা আল্লাহ পাক কেন দিল? কি অপরাধ করেছিলে? তাই ভেবে বলে দেওয়ান তারা, ওরে কে আছে তোর স্বামী সারা, ভেবে বলে দেওয়ান তারা, ওরে কে আছে তোর স্বামী সারা, দলিলে তাই যাই সারা, দলিলে তাই যাই সারা, বলছে আল্লাহ দয়াময়, নবী ওলি পীর পয়গাম্বর পুরুষ বিনে কে বা হয়, নবী ওলি পীর পয়গাম্বর পুরুষ বিনে কে বা হয়। নারীর ভেস্ত রাখছে খুদায়, নারীর ভেস্ত রাখছে খুদায়, পুরুষেরই পাঠ তলায়, নবী ওলি পীর
পয়গাম্বর। আস্তে এই মমতাজ বেগম, আমি একটি কথা বলতে চাই, নারী এবং পুরুষের ভূমিকা। আমি পুরুষ, তুমি নারী, একটা নারী পুরুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেইভাবে চিন্তা ভাবনা করে কথা বলবে। আর তা না হলে পুরুষের গরম জিনিস যদি সাইডে দেই তাহলে কিন্তু তুমি নারী টিকা মুশকিল হয়ে যাবে। নারীর ভেতর রাখছে খুদায়, নারীর ভেতর রাখছে খুদায়, পুরুষেরই পাটলায়। নবী অলি পীর পয়গাম্বর, পুরুষ বিনে কে বা হয়। নবী অলি পীর পয়গাম্বর, পুরুষ বিনে কে বা হয়। যেজন জন্ম মরণ কইরা বারণ, মাইয়ার কাছে মন মজাইছে। সাধকের সাধ্য বস্তু আদরতি মাইয়ার কাছে, সাধকে যেজন জন্ম মরণ কইরা বারণ, মায়ার কাছে মন মজাইছে। সররিপু ভাবযোগ্য হয় না কভু, মায়ার কাছে যাস না কেহ করবে পেঁচে। এবার বসনা হইলে সররিপু ভাবযোগ্য হয় না কভু, ওরে মায়ার কাছে যাস না কেহ করবে। বলে গেলেন যে নবী অলি পীর পয়গম্বর যা কিছু আছে সবই আমার পুরুষ। নারীর ভিতরে নাকি কোনো নবী অলি পীর পয়গম্বর নাই। এই কথাটা পুরুষটা বোকার পরিচয় দিয়ে গেল। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী উনি পীর ছিলেন এবং উনি অলি ছিলেন, কামেল ছিলেন। কিন্তু আপনি কি বলতে চান যে তার স্ত্রী কামেল ছিল না? তার স্ত্রীও কামেল ছিল। তার মা, তার বাবা যদি কামেল থাকে তাহলে তার মাও কামেল ছিল। যে কোনো নবী ওলি যা পীর হোক না কেন, যদি সে কামেল হয় তাহলে তার স্ত্রীও কামেল হবে। কি বলতে চান আপনি? ফাতেমা উনি কামেল ছিল না? আমার গানের মধ্যে বলে গেছি বিবি রাবিয়া বসির কথা, তিনি কামেল ছিল না? যার কথায় 40,000 পুরুষ যার সুপারিশে বেহেশতে যাবে, সে কামেল ছিল না? যার জন্য মক্কার ঘরে একদিন নিজে এগিয়ে আসছিল, সে কি কামেল ছিল না? কি বলবো আপনাকে, গান দিয়ে বললাম, এরপরও আপনি বুঝেন না, এরপরও বলতেছেন যে আমার পুরুষ সব কামেল। দুঃখ কোথায় বলবো বলেন? আর একটা কথা বলছে যে আমার পুরুষের পায়ের নিচে হলো বেহেশত। এই কথাটা আমার কাছে যেমন কেমন লাগলো, এটা জাহান্নামী কথা। ছাড়া আপনি তওবা করেন, কোনোদিন কোনো মানুষের পায়ের নিচে বেহেশত হইতে পারে না। এটা আপনার ভুল ধারণা যে পুরুষের পায়ের নিচে বেহেশত। আহারে পুরুষ রে,
আপনি এই জন্য একটা কিছু হয়ে গেছেন, মানে আল্লাহর কোনো মাতবরই নাই। আপনার পায়ের নিচে ভেসতে হইলে তো ভালোই হইল। আল্লাহ কি জানে তাহলে, তাই না? কথাবার্তা একটু হুশ রাখা কইেন। সে বলছে মেয়ে হইল চাকরানি, তোমাকে চাকরানি হিসেবে আমার জন্য পাঠাইছে আল্লাহ। পুরুষ যদি চোর হয় তাহলে মেয়ে হয় চুন্নি, তার স্ত্রী হয় চুন্নি। পুরুষ যদি তার স্বামী যদি ডাকাত হয় তাহলে ডাকাতের স্ত্রীকে ডাকাতনি বলে। মেম্বার হইলে স্ত্রীকে মেম্বারনি বলে। চেয়ারম্যান হইলে বাস স্ত্রীলিঙ্গ যাতে যা হয় তাই বলে। পুরুষ যেটা হবে মেয়ে তাই হবে। এখন আপনি যে আমাকে চাকরানি বললেন, আপনি অবশ্যই একটা চাকর। চাকর না হইলে আমি চাকরানি হইলাম কি কইরা? নিজেরটা দেখে লয় নাকি? আর এক কথা বলছে যে মায়ায় মায়ায় খেলে না। আমি বলছিলাম যে মায়ায় মায়ায় জুড়ছে খেলা। কয় মায়ায় মায়ায় খেলে না, খেলে একজন মায়া এবং পুরুষে। আসলে কি ভাইরে, আমি যেই কথাটা বলছি ওই কথা আপনার মাথায় ধরবে না। আমি অন্য খেলার কথা বলছি, আর আপনি আবার অন্য খেলা লইছেন না। আসলে আপনি কথাটা বুঝেন নাই, না বুঝেই আমার কথা একটা তর্ক দিচ্ছেন, আর কিছু না। তবে তর্ক হইলেই হবে না। একটা গানের মধ্যে আছে যে বেহালাটা কান্দে লইয়া কথায় কথায় তর্ক করে, গায়ক কই না তারে আমি, গায়ক কই না তারে। বেহালাটা কান্দে লইয়া বাজাইতে পারলে আর দুইটা গান জানলে তাকে গায়ক বলা হয় না। কথা বুঝার চেষ্টা করেন। ওরে সাধারণ বাইদানি তারা দুই একটা কেলে ধুরা, ওরে সঙ্গেতে রাখে তারা নয় গো মিছে। ওটা সাধারণ বাইদানি যারা দুই একটা কেলে ধুরা, সঙ্গেতে রাখে তারা নয় গো মিছে। তারা সামঞ্জস্য বাঁকা ছিল, মাঝে মাঝে নাচাইতাছে। সামঞ্জস্য বাঁকা ছিল, মাঝে মাঝে নাচাইতাছে। সাধকে সাধ্য বস্তু একদরতি মাইয়ার কাছে। সাধকে সে বলেছে আমার প্রশ্ন ছিল 40 জন পুরুষের গর্ভ হয়েছিল কেন, কারণ কি? সে বলছে গর্ভ তো হয়েছিল না, তবে পেটটা একটু ফুল ছিল। ওই যাই হোক, ফুল ছিল তো কেন হয়েছিল? কারণ সে সত্য কথাটা বলছে যে মরিয়মের আল্লাহর কুদরতে তার গর্ভ হয়েছিল। তাই মৌলবীরা মানে ওই মক্কা ঘরে আর যারা থাকতেন ওই তারাও বলছিল যে কিভাবে এই গর্ভ হইলো, অবৈধ গর্ভ কিভাবে হইলো। তাই মরিয়মকে দোষী বলেছিল, দোষী বলে সাব্যস্ত করায় আল্লাহ তাদের ওইরকম করেছিল। মরিয়মের কাছে তারা ভুল স্বীকার করলো। এই কথাটা পুরুষে বলছে। কয় কানা তোর বউকো, আমি তো ওই কথাটাই কই। আমি তো ওই কথাটা বলানোর জন্য এই প্রশ্নটা করছিলাম। প্রশ্নটা সহজ, কিন্তু হাতায় দেখেন যে কতখানি কি হয়ে যান আপনারা। খবরদার, ভবিষ্যৎ আর কোনো সময় আমাদেরকে টিটকারি দিবেন না। আর একটা হুমকি দিয়ে বলছে যে আমরা হইলাম গরম জিনিস। কত গরম জিনিস আইলো আর গেল। এই গরম জিনিস মায়ের কাছে আসলে থাকে না, গরম হয়ে আসে ঠিকই, কিন্তু পানি হয়ে যাইতে হয়। আমাদের কাছে ওই রকম কৌশল আছে। খবরদার, এখানে এসে কিন্তু কোনো গৌরবও চলবে না। এইবার প্রশ্ন করেছে আমার কাছে, যেমন একটি মেয়ে ছিল, সেই মেয়েটি কুকুর হয়েছিল। কেন কুকুর হয়েছিল? এটা আমি ওনাকে সত্য জবাব দিব, কারণ যা হয়েছে তাই বলবো। দাতা হাতেন দায়, উনি দান করতেন, দানশীল ছিলেন খুব। তাই উনার যে স্ত্রী ছিল সেই দান পছন্দ করতেন না। সেই স্বামীর বিরুদ্ধে সেই কথা বলায়
স্বামীর বিরুদ্ধে না, সে বলছে স্বামীর বিরুদ্ধে কথা বলে, আসলে স্বামীর বিরুদ্ধে না, এই কথাটা আল্লাহর বিরুদ্ধে হয়ে গেছে। কারণ আল্লাহ তো দানশীলকে ভালোবাসেন, হাতেন দায় দান করতেন, আর ওটা তার স্ত্রী পছন্দ করতেন না। এটা আল্লাহর বিরুদ্ধে, এই পছন্দ করাটা আল্লাহর বিরুদ্ধে কাজ হয়ে গেছে। তাই আল্লাহ তার উপর বেজার হয়ে গেছে। এটা হাতেন দায় করে নাই, করেছে কি আমার আল্লাহ। এখানে পুরুষের কিছুই হয় নাই। আর একটা প্রশ্ন করছে আমার কাছে যে মাসে মাসে রক্ত ঝরে, এই সাজাটা তোমাদেরকে দিল কেন? আসলে সাজা না, আমাদের সাজা না। এই জিনিসটাই যদি আমাদের না থাকতো তাহলে তোমাদের সাধন ভজন সবকিছুই ফাও। এই জিনিসটা হলো আল্লাহ আমাদেরকে ফল দিয়েছে, এই জিনিসটার কারণে, এই ফুল দিয়েছে, এর কারণে তোমরা ফুলের সাধন করো। তোমরা কোথায় পাও এই ফুলের সাধন? এই নারীর কাছে এই ফুলের সাধন। এর জন্যই আমি একটা গান বলেছি যে সাধকের সাধ্য বস্তু আদ্যরতি এই নারীর কাছে, মায়ের কাছে। তোমরা একে বলতেছো সাজা না, আসলে কি বলবো, আমাদের সম্পর্কে এই পুরুষের মনে হয় জ্ঞান একটু কম। তবে হাদিস কোরআন আপনারা পড়ে দেখেন নারীর পক্ষে, নারীর কথা নিয়ে কত কিছু আল্লাহ বলেছে। আমরা হইলাম আল্লাহর একটা পুরস্কারের বস্তু। আমাদেরকে যেরকম করে তৈরি করছে, আপনারা কোন যে চাকরানি হিসেবে তৈরি করছে, আসলে তা না। এই নারী যদি তৈরি না হইতো তাহলে তোমার পুরুষের কোনো পাত্তাই থাকতো না। কারণ এত কিছু বেস্ত, এত ফল ফ্রুট, কত কিছু দিয়া তোমাকে রাখছিল, তারপরও তো তুমি থাকতে পারো নাই। একজন নারীর প্রয়োজন ছিল। কেন? আমি যদি না থাকতাম তাহলে তোমার কোনো মূল্যই থাকতো না। ওরে বসটা হইলে সররিপু, ভাবযোগ্য হয় না কবু, মায়ার কাছে যাস না বাবু, করবি পেছে। বসটা হইলে সররিপু, ভাবযোগ্য হয় না কবু, মায়ার কাছে যাস না কেহ, করবি পেছে। কথায় আক্রমণী ধরে পড়ি, ভুজঙ্গিনী সাজিয়াছে, আক্রমণী ধরে পড়ি, ভুজঙ্গিনী সাজিয়াছে, সাধকের সাধ্য বস্তু আদ্যরতি মায়ার কাছে। এইবার তার কাছে আমি প্রশ্ন রাখবো, আপনি শুধু জবাব করবেন। এমন একটা, আপনার কাছে কোরআন থেকে আমি প্রশ্ন করব, এমন একটা পুরুষ ছিল যেই পুরুষ সেই নারীর, একটা নারীর পা দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছিল। প্রশ্নটা সহজই, আপনি শুধু বলবেন এই পুরুষটাকে কেনই বা তার পা, চেহারা তো দূরের কথা, পা দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলো, তার কারণ কি? আর এই কথাটা কোরআনে আছে, তবে আপনি বলবেন এটা কোন সূরার ভিতরে আছে। সুন্দরভাবে জবাব করবেন। আর একটা প্রশ্ন করব, 33 কোটি পুরুষ হইতে, 33 কোটির পুরুষের গর্ভ হইতে একটা সন্তান হয়েছিল। সেই সন্তানটা কি? সেই সন্তানটার নাম কি? এবং কিভাবে তাদের গর্ভ হয়েছিল, তারা খাইছিল কি? সেই সন্তানটাকে লালন পালন করেছিল কি কইরা? আপনি সুন্দরভাবে এর মীমাংসা দিবেন। যেজন জন্ম মরণ কইরা বারণ, মায়ের কাছে মন মজাইছে, জন্ম মরণ কইরা বারণ, মায়ের কাছে মন মজাইছে, সাধকের সাধ্য বস্তু আদ্যরতি মায়ের কাছে, সাধকের সাধ্য বস্তু আদ্যরতি মায়ের কাছে, সাধকের। আইলো বাই গার্মেন্টসের পালা, মেয়ে লোকে চাকরি করে পুরুষের জ্বালাই। আইলো বাই গার্মেন্টসের পালা, আইলো বাই গার্মেন্টসের পালা, মেয়ে লোকে চাকরি করে পুরুষের জ্বালাই। আইলো বাই গার্মেন্টসের পালা।
ভাই রে ভাই, বলে মেয়ে যায় চাকরি করে, মায়ে বসে থাকে ঘরে, মেয়ে আমার কাজ করে সুন্দর। ভাই রে ভাই, আরে মেয়ে যায় চাকরি করে, মায়ে বসে থাকে ঘরে, মেয়ে আমার কাজ করে সুন্দর। এবার 9টায় কাজ শুরু করে, ওভার টাইম হয় 5টার পরে। আরে 9টায় কাজ শুরু করে, ওভার টাইম হয় 5টার পরে। বলে মেয়ে আমার রুজিতে বালাই, আইলো ভাই গার্মেন্টসের পালা। মেয়ে লোকে চাকরি করে, পুরুষের জ্বালাই, আইলো ভাই। আস্তে এই মমতাজ বেগম, আমি বলেছিলাম যে মেয়ে হলো পুরুষের চাকরানি। তাতে কি বলেছে, যদি পুরুষ মেম্বার হয় আর নারী হয় মেম্বার নি, পুরুষ যদি চেয়ারম্যান হয় আর নারী হয় চেয়ারম্যানই। বাহ বাহ বলি হারি, হ্যাঁ তা তো হবেই। আমি যখন তোমাকে আমার ঘরের মধ্যে আনবো, আমার গুণে তোমাকে গুণান্বিত করার চেষ্টা আমি করব। একটা পুরুষ সারা দেশে ইলেকশন করে চেয়ারম্যানিতে পাস করবে, পাস করে সে হবে চেয়ারম্যান, আর তুমি হবে চেয়ারম্যানই। কারণ আমার গুণের জন্য জনগণ তোমাকেও গুণান্বিত করে। এটা কি তোমার পাওয়ার না আমার পাওয়ার? কার পাওয়ারে পাওয়ারই তুমি? তার সামনে কথা কেউ দিশা পাও না। না আমি যদি ধরি তাইলে কিন্তু, কারণ আমি একটা কথা বলেছিলাম যে পুরুষ যেমন বড়, আল্লাহ যাকে বড় করেছে তুমিও তাকে বড় করো। তাতে এর আগে একটা কথা তুমি বলে গেছিলে, কথাটা কিন্তু আমি ধরি নাই। কেন ধরি নাই? একটু সুযোগ দিছিলাম। কি বলছে যে স্বামীকে মেয়ে গর্ভে রাখে, স্ত্রী স্বামীকে গর্ভে রাখে। এই বিয়াকব, জন্মের দরজা খাইলা, জীবন ভরে তপস্যা করলে তো এই দরার থেকে আর মুক্তি পাইবে না। স্বামীকে গর্ভে রাখো, ভালোই তো, খারাপ কি? এরকম গর্বে বুঝি রাখা দোষ নাকি? আমি জানতে চাই এই গর্বটা তোমার কোন জায়গায়? কথার মধ্যে দরা খাইলে আমি করুম কি রে? কারণ কয় বিহালা লইয়া গান গালে তারা গায়ক বলে না। আমি তুরাবালি সারা বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্টে আমি তুরাবালি গান না গাইছি। মমতাজ 3 দিন পর মমতাজ, এখন পর্যন্ত বাড়ির আশেপাশের লোকজন চিনে না। হে তুরাবালি কয় বিহালা লইয়া গান গালে তারা গায়ক পাওয়া যায় না। তুমি গায়ক কবে কি? তুমি তো এখন পর্যন্ত গায়ক চিনোই না। আমার চিনে সারা বাংলার জনগণে, তুমি চিন্তা তুই একদিন গাও, তারাবালির কথাগুলি শুনলে, তারাবালির ধাক্কাগুলি খাইলে তখন বুঝতে পারবে তারাবালি কোন জায়গার জ্বালানি। তারাবালি আর এক কথা কইছে মক্কার ঘর বলে। আমি নবী ওলি পীর পয়গম্বর কইছি, কয়টা রাবিয়া মসজিদের জন্য মক্কার ঘর উঠাইছে। কে বলেছে এই কথা? রাবিয়া মসজিদের জন্য মক্কার ঘর উঠাইছে। মা ফাতেমা পার করে নিয়ে যাবো। তুমাস্তা পর 10 বার মা ফাতেমা পার করে নিয়ে যাইব। একমাত্র আমার দয়াল নবী যে এ উম্মতি উম্মতি বলে কান্দে, একমাত্র নবী সারা পৃথিবীর কেউ এই পৃথিবীর আশরাফুল মখলুকাতকে তরাইতে পারবে না, পার করতে পারবে না। মা ফাতেমা পার করে নিব না? ও আলীর পা উঠিবে সারা বারো নাই, আর ও নিব পার কইরা। আলীর সেবা যত্ন করার জন্য কাটুরের কাছে শিক্ষা দিতে পাঠালো নবী, আর সেই ফাতেমা নিব উম্মত পার করে না? এই সমস্ত গান্দা খড়ি কতলে পাল্লা করবে তুরাবালির সাথে? ভাই রে ভাই, ভাই রে ভাই, বর্তমান মেয়ে লোকের চলাফেরা সকলই পুরুষের ধারা। ভক্তি সুদা নাই কোনো বালাই, মরি হাই রে ভক্তি সুদা নাই কোনো বালাই। এবার যখন চলে রাস্তার পরে শয়তানে সেই আসর করে, যখন চলে রাস্তার পরে শয়তানে সেই আসর করে। পরপুর সই গলারি মালাই, আইলো ভাই গার্মেন্টসের পালা। এইবার আমার কাছে কাল স্বামীকে পেটে ধরেছে কথা প্রশ্ন করলাম। এখন
যে গরম আমারে শীতল কয় কি একটা পুরুষ যখন গরম হয়ে আসে নিজে শীতল হয়ে যায় কে বলেছে এই কথা পুরুষ শীতল হয়ে যায় একটা পুরুষ যদি গরম হয় পৃথিবীর সমগ্র নারী সেই পুরুষের গরমকে বন্ধ করতে পারবে না পুরুষের গরম এমন গরম তুই স্যার কোটি নারী পুইরা বর্ষ হয়ে যাবে একটা পুরুষ যদি গরম দেখায় তুমি চিনো নাই পুরুষ পুরুষ পাও নাই যদি পুরুষ পাও তা গরম তেল দেবে ও ভাই রে ভাই ভাই রে ভাই রাত 10টার পরে চলে হেঁটে বন্ধু বান্ধব রাস্তাঘাটে কথা বলে চোখের ইশারায় মরি হাই রে কথা বলে এবার পর পুরুষের হাত ধরিয়া রবনা পার্কে যাই চলিয়া আরে পর পুরুষের হাত ধরিয়া রবনা পার্কে যাই চলিয়া খেলে কত রঙেরই খেলা আইলো ভাই গার্মেন্টসের পালা মেয়ে লোকে চাকরি করে পুরুষের জ্বালাই আইলো ভাই আস্তে কয় আমি নারী আল্লাহ আমারে বড় বানাইছে কে বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বুখারী শরীফের তৃতীয় খণ্ডে প্রমাণ করেছে নারী হলো শয়তানের বাহক এই নারী হলো শয়তানের বাহক তাই প্রশ্ন করেছিলাম হে নারী তোমার ভিতর থেকে মাসে মাসে রক্ত ঝরে কি কারণে কে বলতে খুব লজ্জা হইল না সত্য কথাটা কইতে খুব লজ্জা হইল কি কইটা দোষী হইছিলি এই জন্য এই রক্ত ঝরে সেই কথাটা বলা যায় না সত্য কথা বললে অপরাধটা কি আরে কি কমু আরে পুরুষের সাথে এত বড় বড় বাহাদুরি একটা কথা বলছে যে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে একটা পুরুষ নারীর পাও দেখার জন্য না নারীর পাও দেখার জন্য না রানী বিলকিস ওর রূপের খুব গরিমা করেছিল সেই সলোমন পয়গম্বরের সাথে এবং তার পুরুষত্বের অধিকারে পুরুষত্বের জোরে সেই রানী বিলকিসকে তার স্ত্রী বানিয়েছিল তার পুরুষের ক্ষমতায় এই প্রশ্ন নিয়ে তোরা বলতে বলবে আরে সেরি আরো কিছুদিন গা আমার কাকা রশিদ সরকার আছে উনি একজন বিজ্ঞ গায়ক উনি এখানে বসা আছে বিচারক বিচার করবো উনি কারণ আরো আছে এখানে আকলিমে বেগম আছে সিনিয়র গায়ক এখানে বসা আছে আমি বিচার দিলাম তাদের কাছে কার কথার কতটুকু নরম আর গরম হইতেছে এইবার একটি প্রশ্ন করেছে আমার কাছে আর একটা প্রশ্ন যে 33 কোটি পুরুষের গর্ভ হয়ে একটা সন্তান হয়েছিল না কথা তা না প্রশ্ন না করতে পারলে করতে চাইছে যেটা সেটা তো হয় না হয়ে গেছে আর একটা আসলে 33 কোটি লোকের গর্ভে না রক্তের থেকে জন্ম নিয়েছিল সে হলো সীতা এবার আমি প্রশ্ন করি আমি জানতে চাই এবং দলিল মোতাবেক এমন একজন নারী ছিল নিজের স্বামীকে ঘরে রাখা 6টা পুরুষের সাথে অবৈধ কর্ম করার পরে 6 জন ব্যক্তি জন্মগ্রহণ করছে তা কোনো এক ধর্মে প্রধান ব্যক্তি এবং ধার্মিক ব্যক্তি এই 6 জন ব্যক্তি কারা কারা এবং ওই নারীটাকে ছিল স্বামীকে রাখা ভিন্ন পুরুষের সাথে অবৈধ কর্ম করেছে তারপর 6টা সন্তান হয়েছে কেরা এই নারীটা আর 6টা সন্তান কেরা আমি জানতে চাই আর একটা প্রশ্ন আমি করব প্রশ্নটা হলো যে এমন একজন নারী ছিল কোন কারণে ওই নারীকে তার লজ্জা স্থানে বর্ষার আঘাত দিয়ে হত্যা করা হয়েছিল আমি জানতে চাই ওই নারীটাকে এবং তার লজ্জা স্থানে বর্ষার আঘাত দিয়ে হত্যা করা হয়েছে কেন জবাবটা বুঝতে শুনে দিও একদম তারাবাড়ির পুরা ইঞ্জেকশন দিয়ে গেলাম ও ভাই রে ভাই ভাই রে ভাই এবার দেওয়ান তারা বসে বসে কি হইল ভাই বাংলাদেশে গজব বুঝি দিছে মালেক সাই মরি হাই রে গজব বুঝি দিল এবার জাহাঙ্গীর ভাই কি হইল লজ্জা শরম উঠে গেল হ্যাঁ দেলুয়ার ভাই কি হইল লজ্জা শরম উঠে গেল এই কথা বলছেন রাসূল আল্লাহ আইলো ভাই গার্মেন্টসের পালা মেয়ে লোকে চাকরি করে পুরুষ
পুরুষের জ্বালাই আইলো ভাই গার্মেন্টসের পালা, আইলো ভাই গার্মেন্টসের পালা। মেয়ে লোকে চাকরি করে পুরুষের জ্বালাই আইলো ভাই গার্মেন্টসের পালা, আইলো ভাই গার্মেন্টসের পালা। মেয়ে লোকে চাকরি করে পুরুষের জ্বালাই আইলো ভাই গার্মেন্টসের পালা। আমার মায়া হইল শান্তি দাইনি, মায়া হইল শান্তি দাইনি, টের পাইয়াছে সাধু যারা নীল আকাশের তারা, মায়া নীল আকাশের তারা। মায়া হয় শান্তি দেয়নি, মায়া হয় শান্তি দেয়নি, টের পাইয়াছে সাধু যারা নীল আকাশের তারা, মায়া নীল আকাশের তারা। না থাকিলে মায়া বেরি বিফল যত টাকা করি, দালান পুরো শূন্য করি, হাহাকারে ভরা সবই হাহাকারে ভরা। না থাকিলে মায়া বেরি বিফল যত টাকা করি, দালান পুরো শূন্য করি, হাহাকারে ভরা সবই হাহাকারে ভরা। মায়া বধূ গেলে ঘরে বহে ঝর্ণা দ্বারা, হবে সোনামুখী সোনার সংসার, সোনামুখী সোনার সংসার, মার হাতে কলি গড়া নীল আকাশে তারা, মায়া নীল আকাশে তারা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তারাবালি দেওয়ান সাহেব তারাই এই একটা গান গাইলেন, আইলো গার্মেন্টসের পাল্লা। গার্মেন্টসের পাল্লা, মেয়ে লোকে গার্মেন্টসে চাকরি করে পুরুষের নাকি জ্বালা হইছে। এই কথাটা যে উনি কত বড়, কতটুকু নিচে নামলো, এটা উনি জ্ঞানী করতে পারে নাই। আরে বেকুব পুরুষ, এখানে পুরুষত্বের কি দাম রইলো? একটা মেয়ে যদি গার্মেন্টসে যায় তাহলে এখানে পুরুষ থাক আর না থাক, পুরুষ তো থাকার আর কোনো প্রয়োজন থাকে না, আমরা মেয়েরাই কাজ করে খাইতে পারি। আরে ভাত খাও তার ঠাকুর চিনো না? হ্যাঁ, এই গার্মেন্টসে যত কাপড় চোপড় বানানো হইতেছে, মেয়েরা যেগুলো বানাইতেছে, এইগুলো যদি না বানাইতো, এইগুলো দিয়ে এই গার্মেন্টসের টাকা পয়সা দিয়ে বর্তমানে এই বাংলাদেশটা চলতেছে। এর জন্যই বলছি যে ভাত খাও তার ঠাকুর চিনো না, আমরা কাজ কাম না করলে ভেটকি ধরতা কবে? হ্যাঁ। আমি বলেছিলাম যে উনি যা হবে, তারপরে স্ত্রীলিঙ্গ তো যা হয় তাই হব আমি। যেমন উনি যদি মেম্বার হয় আমি মেম্বার নি হব, এরকম আর কি বলছিলাম। সে আবার সে দাঁড়িয়ে বলছে যে হ্যাঁ আমার গুণে তুমি গুণান্বিত। আরে আমি এই কথা তো আমি আগেই বলে গেছি। ও আমার বলার উপর আবার বলতে হবে না, কথা তো আর নাই। তবে সে বলছে যে আমি যা হবো তাই, এটা ঠিক, কিন্তু আজকে তোমাকে আমিও বড় কিছু বানাবো না, কারণ আমি আজকে তোমাকে চোর বানাইতে চাই। আমি চুন্নি হইলাম তাতে অসুবিধা নাই, কারণ মায়ের গুতা তো আর আমি খাবো না, মায়ের গুতা খাইলে তুমিই খাইবে। যখন চুরি করতে যাবে গুতাইলে ধরে তোমারই গুতাবে, কিন্তু আমাকে গুতাইতে আসবে না। তাই আমি আজকে তোমাকে চোর বানাবো, আমি চুন্নি হই, তাতে আমার অসুবিধা নাই। আমি বলছিলাম নারী জাতি ঘরে ঘরে স্বামীকে রাখেও ধরে। সে বলছে যে এই বেদব মেয়া স্বামীকে আবার উদর রাখে কেমনে? বেদব তো আমি হইলাম না, তুমি যে হুমকিটা দিয়েছো, তুমি চিন্তা করে দেখো বেদব তুমি। আমি যেই কথা বলছি আমার পেছই তুমি বুঝবা না, দেরি আছে দেরি আছে, মমতাজের পেছ আজকেই বুঝবা। হ্যাঁ, আর একটু জ্ঞান বুদ্ধি হয়ে এলো। নারী জাতি কিভাবে গর্বে রাখে? যখন নাকি একটা সন্তান তার মায়ের গর্ভে যায়, তখন কিন্তু সন্তান স্বরূপ যায় না, তখন যায় সে স্বামী স্বরূপ। কারণ স্বামী হইতে যেটা গর্ভে যায় সেটা স্বামী, যখন সেটা প্রসব করে, প্রসব করার পর হয় সন্তান। কোন জায়গার কথা আমি কোন জায়গায় লাগাই এইটাই বুঝো না রে মিয়া। এক জায়গার পায়জামা আর এক জায়গা দিয়ে ঢুকাই দাও না। দেহে লোহ পশম চাম, ওরে লোহ পশম চাম মাংস, সকলই মোর মাতৃ অংশ। ওরে এই
গড়া কিরে আমার পেটে গড়া কত গাউস কুতুব পিরলি হয় মায়ের ইশারা লুবি মন 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 রে গাউর কুতুব পিরল আমার আর একটা হুমকি দিছে কয় 3 দিনের মমতাজ হ্যাঁ আশেপাশে বাড়ির আশেপাশের লোক তুমি চিনো না আজকেই আমার সাথে তর্ক দিতে আসছো না আমি চিনুম কি কইরা আমি হইলো তারাবালি বয়াতির চিনাই আইছি এই গান গাওয়ার লিগে বেশি কথা মিয়া কইরো না বইলো না কারণ তোমাকে চিনি তারাবালি বয়াতি রশিদ সরকারের সাথে 4-5টা ক্যাসেট করে না তোমার নাম শুনলাম হ্যাঁ তুমি কত 3 দিনের মমতাজ মিয়া তুমি যেদিন থেকে গান গাও আমি মমতাজ সেদিন থেকে গান গাই আজকে আমার হুমকি দিতে আসছো তুমি তোমার নাম আমি আগে শুনতাম না তোমাকে আমরা জানতাম যে মানে যে কাগজ ছাপা ওই প্রেসের লোক বইলা জানতাম এই রশিদ বয়াতির লোক কয়টা গান ক্যাসেট করায় বুঝলাম যে তারাবালি নামে একটা বয়াতি আছে এর আগে তো কোনো তারাবালি বয়াতির নামই শুনি নাই আর আজকে এই কইতাছে যে 3 দিনের মমতাজ তোমার চেনাই হলো আমার এই স্টুডিওর লোকে তোমার চেনাই হলো আমার আনছে নাকি যা হইলো একজনের ফুবাইরে দেয় আর একজন কত গাউস কুতুব পিরলি হয় মায়ের ইশারা গাউস কুতুব পিরলি হয় মায়ের ইশারা শেখ ফরিদ ওয়াজ করনি শেখ ফরিদ ওয়াজ করনি সাক্ষী আছে জগৎ জুড়া নীল আকাশের তারা মাইয়া নীল আকাশের তারা কয় আমার মতো যদি একটা পুরুষ গরম হয় তাহলে হাজার নারী নাকি কি হইয়া যায় পানি হয়ে যায় আহারে এই কথা ওই চেহারায় রূপবানের পাটনা কি কোন আপনি হাজার নারী নাকি উনি পানি করে দিতে পারে ধপ মিয়া আমার মতো একটা নারী দেখলে তোমার মতো এরকম শত শত পুরুষের ওই যে লিগে এই গানটা দিছি না যে যা দেখিলে ঝইরা পড়ে সিদ্ধা তুমি তো না 2 দিনের পুরুষ হ্যাঁ তুমি 2 পয়সার পুরুষ তুমি এই সম্বন্ধে কি বুঝবা সাধক পুরুষ যারে কইতো হিন্দু শাস্ত্রের ভিতরে মহাদেবরে কইতো সাধু নাকি সেই মহাদেবী পারে নাই মহাদেব একটা নারী দেখার লগে লগেই তার কইরা যাইতো জরজরাইয়া আর তারাবালি বয়াতি 2 দিনের পুরুষ সাধন ভজন নাই কিচ্ছু শেষে কয় আমার মতো পুরুষের কাছে হাজার নারী আইলে নাকি পানি হয়ে যায় এই কথাটা তুমি যে বললা তোমার লজ্জাও করলো না এই কথাটা চাপার দাঁত থাকবো না মেয়ের সাথে পাল্লা করতেইলে মাথার চুল কাঁচা থাকবো না রাজ্জাকে কয় ঘরের চাবি মায়ার কাছে চাইলে পাবি শোধ না হইলে দুধের দাবি মরবি কপাল পুরা তোরা মরবি কপাল পুরা কি বলেছ কয় এই সেরি আর কয়দিন গান গা দুঃখে আর আমি বাঁচি না সি 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 তুমি এত খারাপ আমারে কয় সেরি আর কয়দিন গান গা তোমার আজকে গান আমি শিক্ষা দিয়ে থয়ে যাবো আমি মমতাজ তুমি তারাবালি বয়াতি আমার কইলা যে সেরি আর কয়দিন গান গাই এলো হ্যাঁ আমি যেই গানটা দেই তারাবালি বয়াতি তোমার শক্তি থাকলে আমার এই গানের 20 টাকা গান দাও একটা প্রশ্ন করছিলাম 33 কোটি পুরুষের গর্ভ হইতে একটা সন্তান জন্মগ্রহণ করছে সেই সন্তানটাকে কেমনে হইছিল সে 33 কোটি দেবতা এই 33 কোটি পুরুষের গর্ভ খবর নাই এক কথা কইছে বাবারে কি বলবো আর দুঃখের বিষয় আপনারা যারা শুনতাছেন আপনারাই বিচারটা কইরেন অবশ্যই তো জ্ঞানী গুণী ব্যক্তি আপনারা আছেন তারাবালি বয়াতি কোথায় থেকে কথা বলে আর আমি কোথায় থেকে কথা বলি আমার প্রশ্নের জবাব আজকেই যাক বেশি কিছু বলবো না কারণ ক্যাসেট তো এর জন্য বলতে পারলাম না কিন্তু কোন স্টেজে পাইলে মিয়া তোমার আমি শিক্ষা দিয়ে দেব এটা মনে রাখো আমার নাম মমতাজ
সন্তান জন্ম, সেই সন্তানগুলিকে এবং কে দিয়েছিল? এটা হলো পাণ্ডবের যে পঞ্চ সন্তান বলে, আসলে সন্তান হলো 6 জন। এই যে পাণ্ডবের স্ত্রী, এই যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, আরেকজন ভাই এরা কর্ণ, এই 6 জন পুত্রকে পাণ্ডব জন্ম দেয় নাই, দিয়েছে 6 জন গড়ে। আসেটা আসলে সহবাসে আসে নাই। যেমন পবন দিয়েছিল, ইন্দ্রদেব দিয়েছিল, ইন্দ্রদেব, তিথি, নক্ষত্র, সূর্য, এগুলোর কাছ থেকে বর দিয়ে চেয়ে এনেছিল। এই হলো তার প্রশ্নের জবাব। আরেকটা প্রশ্ন করেছে, কোন মেয়ের গুপ্ত স্থানে বর্ষের আঘাতে তাকে মারা হয়েছে? কেন মারা হয়েছিল? এটা একটা আমি সত্য কথা বলবো, কারণ মেয়ের গুপ্ত স্থানে বর্ষ দিয়ে আঘাত করছিল, এই কারণে ওই মেয়েটা অবৈধ মেলামেশা করছিল, তার বিবাহ ছাড়াই সে অবৈধ মেলামেশা করছিল, এবং সেই অবৈধ মেলামেশার কারণে তার একটা সন্তান গর্ভে গিয়েছিল। এর জন্য তাকে ওই শাস্তিটাই তার জন্য প্রযোজ্য ছিল, সেটা আর কিছু না। এই হলো তার প্রশ্নের জবাব। শেষ, কারণ ক্যাসেটের সময় কম, আমি আর কথা বলবো না। এইবার তার কাছে আমি একটা প্রশ্ন করব, এমন একটা পুরুষ ছিল যেই পুরুষ ছোটবেলায় সেই শিশু থাকতে তাকে আকাশের 6টা তারায় দুগ্ধ খাওয়াইছিল। আমার প্রশ্ন, সেই পুরুষটাকে এবং কোন, কেনই বা তারা এসে দুগ্ধ খেলো, তার মা ছিল কে, নাম কি? এই আমার একটা প্রশ্ন। ওরে মাইয়া হয় শান্তি দাইনি, মাইয়া হয় শান্তি দাইনি, টের পাই আছে সাধু যারা, নীল আকাশের তারা, মাইয়া নীল আকাশের তারা, নীল। মমতাজ, আমি কি গাইতেছি কথাটা একটু খেয়াল করে শুই না, বাড়তে যাইয়া শুয়া শুয়া চিন্তা করো যে পুরা বলে কি করে দিল। আরে ও সেরি তোর যৌবন মধু, পুরুষ বিনে কে খাবে? ওরে পুরুষে না খাইলে মধু অকালে ঝরে যাবে। ও সেরি তোর যৌবন মধু, পুরুষ বিনে কে খাবে? আরে যতই করিস চলা কলা, ওরে পুরুষই তোর গলার মালা, যতই করিস চলা কলা। এই পুরুষই তোর গলার মালা, ও তোর বুকেতেই উঠিলে জ্বালা। আরে বুকেতেই উঠিলে জ্বালা, এই পুরুষে মিটাবে। ও সেরি তোর যৌবন মধু, পুরুষ বিনে কে খাবে? এই মমতাজ, ও কিছু কই নাই? হ্যাঁ, কয় কি ওই চেহারাই রূপ বানের বাট? আমি গান গাইবে আইলাম কার লগে? আমি আইলাম কেন? এই যে গানের সম্বন্ধে কিছু বুঝা, তার লগে আমি গান গাইতে আইলাম কেন? এইটা আমার ভুল। ওই রূপবান কি মেয়ে না ছেলে? আরে আমি রহিম হইতে পারি, রূপবান হইলে তুমি, আমি হইতে পারি রহিম। আর একটা রহিমের পাগল হলো রূপবান এবং তাজেল, দুইটা সেরি। সলোমন পয়গম্বরের কথা কইছে, তুমি কি জানো 1000 স্ত্রী ছিল সলোমন পয়গম্বরের? একদিন সমগ্র স্ত্রীরা বলল আমাদের পূর্ণ চাহিদা মিটাইতে হবে। সলোমন পয়গম্বর বলল তোমরা একসঙ্গে সব বসো। যখন একসঙ্গে সবাই বইল, তার জ্বালানি মেজাজে তখন 1000 স্ত্রীর দিকে তাকাইছে, ওর কাম জ্বালা মিটা, তারপরে তোর বইরা গেছে ওই সমস্ত 1000 স্ত্রী। আমি সেই পুরুষ, পুরুষের শক্তি দেখো নাই? কয় কি সমগ্র মগ্ন কাতের নারীর দিকে তাকাইলে সেরি রে, কয় কি রশিদ সরকারের লগে 6টা ক্যাসেট করছে, এই জন্য চিনলাম। তুমি চিনবা কি? তুমি তো বাইরে নাই বসো দিন। রশিদ সরকারের মাধ্যমে কয়েক পালা গান টান গাও। একটা প্রশ্ন আমি যে প্রশ্ন করছি, উত্তর দিছে কি? বাহ বাহ বাহ, সুন্দর প্রশ্নের উত্তর হইছে। এক নারী অকাম করছে বিবাহ হওয়ার আগে, তাইতে বর্ষার আঘাত দিয়ে মারছে। আরে হাদিস বুখারী 5ম খণ্ড হতে প্রশ্ন করেছিলাম, ওই যে রশিদ সরকার বসা আছে, জিজ্ঞাসা করে দেখো কি প্রশ্ন করছি। আস্তে আর
6 জন সন্তান হয়েছে। রাম ওই যে ভীম অর্জুন এদের ভালোই খারাপ না। তুমি স্বামীকে করলে অপমান হাসরে দোষী হবে। ও সেরি তোর ফুলের মধু পুরুষ বিনে কে খাবে। ও সেরি তোর যৌবন মধু পুরুষ বিনে কে খাবে। আরে পুরুষে না খাইলে মধু পুরুষে না পুরুষে না খাইলে মধু, এই পুরুষে না খাইলে মধু অকালে ঝরে যাবে। ও সেই তোর যৌবন মধু পুরুষ বিনে কে খাবে। আরে পুরুষ যদি ধরে তরে ওরে মরবি কিন্তু কালা জ্বরে। পুরুষ যদি ধরে তরে আরে মরবি কিন্তু কালা জ্বরে। আরে শীতল পানি দিলে পরে, আরে শীতল পানি দিলে পরে শান্তি পাবে। ও সেই তোর যৌবন মধু পুরুষ বিনে কে খাবে। ও সেই তোর যৌবন মধু পুরুষ বিনে কে খাবে। পুরুষে না ওরে পুরুষে না খাইলে মধু, পুরুষে না খাইলে মধু অকালে ঝরে যাবে। ও সেই তোর যৌবন মধু পুরুষ বিনে কে খাবে। ও সেই তোর যৌবন মধু পুরুষ বিনে কে খাবে। পুরুষে না খাইলে মধু, পুরুষে না খাইলে মধু অকালে ঝরে যাবে। ও সেই তোর যৌবন মধু পুরুষ বিনে কে খাবে। ও সেই তোর যৌবন মধু পুরুষ বিনে কে খাবে। পুরুষে না খাইলে মধু, পুরুষে না খাইলে মধু অকালে ঝরে যাবে। ও সেই তোর